আজ আমাদের শুভ বিবাহবার্ষিকী। প্রায় অনেক বছর ধরে আমরা দুজন একসাথে আছি। সুখে দুঃখে ভালো মন্দে ঝগড়া ক্যাচাল সব কিছু মিলিয়ে আমরা আছি, ভালো আছি। ভবিষ্যতেও আমরা ভালো থাকার চেষ্টা করব। আর আজকের দিনে আমরা দুজন দুজনকে কোনো প্রতিশ্রুতি দিইনি আর দেবও না, কারণ এই পৃথিবীতে তো পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হয়। তো পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতিও হয়তো পরিবর্তন হতে পারে। তো সেই কারণেই প্রতিশ্রুতি দেব না, আর প্রতিশ্রুতি দেওয়াটাও আমি পছন্দ করি না, কারণ প্রতিশ্রুতি দিলেই প্রতিশ্রুতি ভাঙবে। তো সেই কারণে আমি চেষ্টা করব যে আমার বরের যেন ভালো হয়, সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি, সুখের থেকে যেন দুঃখের ভাগিদার আমি বেশি হতে পারি, তার সমস্ত কাজে যেন আমি সাহায্য করতে পারি, তাকে যেন ভালো রাখতে পারি। এই চেষ্টাগুলো আমি করে যাব, কিন্তু প্রতিশ্রুতি আমি দেব না। ওই যে বললাম, পৃথিবী পরিবর্তনশীল, কারণ আজ আছি ভালো, কাল তো ভালো নাও হতে পারি। তো সেই কারণে আমি চেষ্টা করব আমার বরের সম্পূর্ণ দুঃখের ভাগিদার হওয়ার, সুখের না হলেও দুঃখের যেন ভাগিদার হতে পারি। সেটা শুধু আমি বরের ক্ষেত্রেই নয়, আমি সবার ক্ষেত্রেই তাই করি। তবে বরের ক্ষেত্রে সবথেকে বেশি প্রায়োরিটি আমার, যে তার দুঃখের জন্য আমি ভাগিদার হতে পারি। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ছোট্ট করে সেলিব্রেশন করলাম। খুব বেশি কিছু করিনি, দুজন মিলে একান্তে, কাউকে ডাকিনি। আর আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকতে চাই সারাটা জীবন, যতদিন বাঁচব। কারণ জীবনটাও অনেকটাই ছোট ধরতে গেলে, আবার অনেকটাই বড়। জানি না কখন কি হবে, তবে চেষ্টা করব আমার বরের সব সময়, প্রতি মুহূর্তে তার পাশে থাকার, তাকে ভালো রাখার, এই চেষ্টাটাই করে যাব। ভালোবাসা কাকে বলে আমি সত্যিই জানি না, তবে আমি এটুকু জানি ওর প্রতি যে আমার দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো আমাকে খুব ভালোভাবে, সুন্দরভাবে এবং দায়িত্ব সহকারে পালন করতে হবে। আর এটাই আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। ভগবানের কাছেও আমি এই প্রার্থনাই করি যে সবসময় যেন ওর খারাপ সময়গুলোতে আমি পাশে দাঁড়াতে পারি, ঢাল হয়ে দাঁড়াতে পারি, এবং ওর খুব ভালো পথ প্রদর্শক যেন আমি হতে পারি। আর আমাদের সম্পর্ক যেন সারা জীবনে বন্ধুত্বপূর্ণ হয়, স্বামী স্ত্রীর সম্পর্কের থেকেও যেন আমরা খুব ভালো বন্ধু হয়ে সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি। এই যে আমার বউ কি খাচ্ছে দেখো। কি খাচ্ছ বলো? এটা সাবু, গাজর আর ভোগ চালের পায়েস, অমৃত। আমি নিজের হাতে বানিয়েছি, দেখো, দেখাও একটু। আর এখানে রয়েছে এই মিষ্টিটা, আমার খুব ফেভারিট। এটাকে কি বলে ও, ভুলে গেছি নামটা। এটা তো গরম রসগোল্লা। এখানে পেস্ট্রি ছিল। আমরা কেক কাটিং করিনি, মানে